বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখানে এমন এমন প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে যা আপনার কল্পনার বাহিরে। আজকে আপনাদের এমন কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান দেব যা দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন। আর শেষের প্রাণীগুলোকে দেখে আমি নিজেই হতবাক। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 1, অ্যাংলারফিশ। এটি গভীর সমুদ্রের ভয়ঙ্কর এবং অদ্ভুত মাছ। এটি তার মুখের সামনের অংশে থাকা একটি বিশেষ আলোর জন্য পরিচিত, যা শিকার ধরার জন্য ব্যবহার করে। অ্যাংলারফিশ তার আলোর মাধ্যমে ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবকে আকর্ষণ করে। যখন শিকার আলো দেখে কাছে আসে, তখন অ্যাংলারফিশ দ্রুত তাদের শিকার করে। এই প্রজাতির স্ত্রী মাছগুলি পুরুষদের তুলনায় অনেক বড় হয়। এই মাছগুলো সাধারণত সমুদ্রের গভীরে বসবাস করে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। এই গভীরতায় টিকে থাকার জন্য তাদের শরীরে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। অ্যাংলারফিশের 200টিরও বেশি প্রজাতি রয়েছে, যা বিভিন্ন আকার, রং এবং আকারে ভিন্ন হয়। নাম্বার 2, অ্যাক্সলটল। এটি একটি ব্যতিক্রম প্রাণী। এটি মেক্সিকান ওয়াকিং মাছ নামেও পরিচিত। যদিও এটি একটি মাছ হিসাবে পরিচিত, প্রকৃতপক্ষে এটি কোনো মাছ নয়, বরং একটি উভয়চর প্রাণী। এটি মেক্সিকোর স্থানীয় এবং প্রাকৃতিকভাবে শুধুমাত্র সোচিমিলকো হ্রদে পাওয়া যায়। এটি উভয়চর প্রাণী হলেও পানিতে বাস করে এবং সাধারণত মাটিতে আসে না, যেটা অনেক উভয়চর প্রাণীর মধ্যে অস্বাভাবিক। এদের শরীরের বাইরের দিকে এক ধরনের বিশেষ শ্বাসযন্ত্র থাকে, যা এদের পানিতে বাস করতে সাহায্য করে। অদ্ভুত মজার ব্যাপার হলো, যদি এদের শরীরের কোনো অঙ্গ কেটে যায় বা কোনো অঙ্গ হারিয়ে ফেলে, সে অঙ্গ আবার পুনরায় জন্ম হতে পারে, যেমন টিকটিকির লেজের মতো। চমৎকার বিষয় হলো, এদের মাথা বা মস্তিষ্কের কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে ফেলে, সেটাও আবার জন্ম নিতে পারে, যা খুবই আশ্চর্যজনক। এই প্রাণীগুলো তাদের দেহের বিভিন্ন রং পরিবর্তন করতে পারে। যদিও অ্যাক্সলটল জনপ্রিয় পোষা প্রাণী, তবে প্রকৃতিতে তাদের অস্তিত্ব খুবই বিপন্ন। নাম্বার 3, নেকেড মোল র্যাট। এটি একটি অন্যতম অদ্ভুত প্রাণী। এদের চেহারা দেখতে খুবই অদ্ভুত এবং এদের দেহে কোনো লোম থাকে না। এই প্রাণীগুলোর চামড়া খুবই পাতলা ও গোলাপি রঙের হয়, যা এদেরকে অদ্ভুত করে তোলে। এদের শরীর দেখতে সিলিন্ডার আকৃতির হয় এবং সামনের দাঁত বড় বড় থাকে। এই প্রাণীগুলো 30 বছরেরও বেশি সময় বাঁচতে পারে। নেকেড মোল র্যাট ক্যান্সারের বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধী। এই প্রাণীগুলো অক্সিজেন ছাড়া 18 মিনিট পর্যন্ত থাকতে পারে। এরা সাধারণত মাটির বড় বড় গর্তগুলোতে বসবাস করে। আমাদের দেশে এই প্রাণীগুলোর মতো একটা প্রাণী আছে, সেটা কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। নাম্বার 4, লিমুলাস, যাকে আমরা সাধারণত হর্সশু ক্র্যাব হিসেবে জানি, পৃথিবীর প্রাচীনতম জীবন্ত প্রজাতিগুলির মধ্যে একটি। এরা প্রায় 450 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে, যা ডাইনোসরের চেয়েও পুরনো। এই প্রাণীগুলো খুব কম পরিবর্তন হয়েছে, যা তাদেরকে জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত করেছে। এদের রক্তের রং নীল এবং এতে বিশেষ ধরনের প্রোটিন থাকে, যেটা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। এদের রক্তে লিসেট নামক একটি উপাদান ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। হর্সশু ক্র্যাবের 10টি চোখ আছে, যেগুলো আলোর অনুভূতি থেকে শুরু করে বয়স নির্ধারণ পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরা সাধারণত একবারে হাজার হাজার ডিম পারে। এই ডিমগুলি অনেক সামুদ্রিক পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার 5, ম্যান্টিস শ্রিম্প। ম্যান্টিস শ্রিম্পের চোখ পৃথিবীর সবচেয়ে উন্নত চোখগুলির মধ্যে একটি। তারা 16 ধরনের রঙের রিসেপ্টর ব্যবহার করে, যেখানে মানুষ মাত্র 3 ধরনের রঙের রিসেপ্টর ব্যবহার করে। এর ফলে তারা আল্ট্রাভায়োলেট আলোসহ অনেক বেশি রং দেখতে সক্ষম, যা মানুষের চোখে অদৃশ্য থাকে। এই প্রাণীটির সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য তাদের পাঞ্চ। এদের সামনে 2টি পা থাকে, যা দিয়ে তারা শিকার এবং শত্রুদের আঘাত করে। এই আঘাত এতই দ্রুত এবং শক্তিশালী যে এটি শত্রুদের গায়ে প্রায় 1500 নিউটন বল প্রয়োগ করতে পারে, যা একটি ছোট্ট ক্যালিবার বন্দুকের গুলির চেয়েও বেশি। ম্যান্টিস শ্রিম্পও সাধারণত উষ্ণ এবং ট্রপিক্যাল সমুদ্রের নিচে বাস করে। তারা পাথরের ফাঁকে বা গর্তে লুকিয়ে থাকে এবং সেখান থেকে শিকার করে। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে বেশি অদ্ভুত লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।